হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি যখন শুনতে পারলেন যে ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তিনি একজন নবী, অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, তার ভেতরে ঈমানের পাওয়ার সাধারণ মানুষের চাইতে 1000 গুণ বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে বললেন, ওগো মালাকুল মউত আজরাইল, আমি আপনার কাছে জানতে চাই, আজকে 3 দিন পর্যন্ত আপনি আমার কাছে থাকলেন, আজকে 4র্থ দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ আপনি 3 দিন পর্যন্ত আমার সাথে থাকলেন। আপনার কাছে আমি জানতে চাই, এই 3 দিন আমার কাছে থাকাকালীন অবস্থায় সারা পৃথিবীর যত মানুষ, যত প্রাণী মারা গেছে, তাদের জান আপনি কেমনে কবজ করলেন? কিভাবে কবজ করলেন জানতে চাই। বলেন তো, প্রশ্নটা সহজ না অত্যন্ত কঠিন? প্রশ্নটা কঠিন, খুবই কঠিন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় করে সৃষ্টি করেছেন যে গোটা পৃথিবীটা আমার সামনে একটা প্লেটের মতো, থালার মতো। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, গোটা দুনিয়াটা আমার কাছে একটা প্লেটের মতো। একজন মানুষ যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে খাবার খাওয়া শুরু করে দেয়, প্লেটের যে কোনো অংশ থেকে তিনি খাবার তুলে তুলে যেমন খেতে পারেন, আল্লাহ তাআলা আমাকে এমনই কুদরতি ক্ষমতা দান করেছেন, পৃথিবীর যেই প্রান্তেই আমি থাকি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো প্রাণীর জান আমি কবজ করতে পারি, আমার মোটেও কষ্ট হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, ওই মালাকুল মউতের সাথে আমাদের সাক্ষাৎ হবে নাকি হবে না? জোরে বলা লাগবে, বলেন হবে নাকি হবে না?